আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে হচ্ছে 6টা বাজে। তো গতকালকের ব্লগে তো দেখছেন যে আমি বাসায় আসছি না, আসবো বলছি, আমার বোনের সিজার করাবো। তো আমি বাসায় চলে আসছি। আর এদিকে আমার বড় ছেলে আছে, বড় ছেলে হচ্ছে দুপুরে আসছে ওর আব্বুর সাথে, সিজার করবে এই জন্য। তো আমরা এখন হাসপাতালে যাব। হাসপাতালের উদ্দেশ্যে হচ্ছে আমরা রেডি হয়ে বসে আছি। রেডি অবশ্যই আমি আগে হয়েছি, আমার মা আমার বোন রেডি হয়েছে। এটা কি এটা কি এটা মেশিনের তেল। হ্যাঁ, কিনে ডালো। তোর মুখে কি, মুখে কি? হ্যাঁ, শব্দ করে কিনলে তো। তো আমরা হচ্ছে কি কি জামা কিনছি, কি কি নিয়ে, ছোট ছোট জামা এগুলো এগুলো তোমার আব্বু নিয়ে আসছে? আমি কিনে আনছি। তুমি কিনে আনছো? এখানে সব চয়েস গুলো আমার। তাই এগুলো হচ্ছে অনেক, তার বোন না ভাই, যাই হোক, বোন হোক ভাই হোক যাই হোক, তার জন্য কিনে নিয়ে আসছে। আমি এরকম মডেলের দেখছি যাতে মেয়ে হইলেও দেখা যায় অথবা ছেলে হইলেও দেখানো পরানো যায়। এটা অনেক সুন্দর হয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে কয়টা? দুইটা এখানে। আছে এখানে সব আছে। প্যান্টগুলো এখন লাগবে না, প্যান্টগুলো নিব না, প্যান্টগুলো রেখে যাবো, ঠিক আছে? এখানে সব জিরো সাইজ। প্যান্টগুলো এখন লাগবে না, এজন্য প্যান্টগুলো নিব না। আমরা শুধু নিয়ে যাব হচ্ছে গেঞ্জিগুলো। 1 2 3 4 5। এটা হচ্ছে আমি ভালোবাসার জন্য এটা নিচ্ছি। আরে আমি এগুলার জন্য আমি আমি বলছি দুইটা কিনবো, আবু বলে কি না ঘরে একটা আছে। আমি কি নতুন বছরে দি সুন্দরী শুভেচ্ছা করা হয়, এটার ভিতরে মাথা ঢুকাই দিতে হবে। তারপরে কয় কি আচ্ছা নাও নাও দুইটা নাও। আমি দুটোটা সুন্দর কালার নিয়ে এসেছি। এটাও তাও আরেক কালারের, দুইটা নিয়ে আসছি। ঠিক আছে, এগুলো ব্যাগ ভরি। ব্যাগ কি ওইটা? হ্যাঁ, কাটবো। কিছু বলবা? তুমি একসাথে এগুলো কাছে আন না ফেলো। আমি হচ্ছে অটো নিয়ে নিছি। কাল বৈশাখী শুরু হয়ে গেছে। ভাই ব্রেক করিও আসতে, তোমাদের তো আর গাড়ির ব্রেক থাকে না। তাই নরমাল নরমাল নরমাল। ফাতেমাকে হচ্ছে ক্যানোলা লাগিয়ে রেডি করে রাখছে। ম্যাডাম আসলে সিজার করবে। আম্মা বসে আছে, আমিও বসে আছি। সিজার করলে কি হয় দেখাবো। সবাই দোয়া করেন আমার জন্য। ভিডিও কাটতে দিচ্ছি।
তো ঠিক আছে, ফাতেমা কান্নাকাটি করতেছে, সবাই ফাতেমার জন্য দোয়া করিয়ে। এটা তোমার হাতে রাখো। কি সবাই আমার বোনের জন্য দোয়া করি। মুখটা থতমার ভিতর টুকাটার মারে জানি মুখের মতো লাগে। এই যে না দেখাই ইচ্ছা দেখেছে তো আমি দেখাই যে দেখা কাম করে আমি কোনটা ভিতর চাপটা খামার কাছে আম্মু ভাইয়া কাটাটা দিলেছি ফাইনা দিয়ে গেছে। আমি মজা কিনে দিছি, মা মজা কিনে দিছে। তারপর তার মজা করে আম্মু তুমি স্যালাইন লাগাও না কে? কলিজার বোনেরা, গতকালকে রাতে আমার বোনের সিজার হয়েছে, সেটা তো আপনারা দেখছেন। ওইভাবে দেখাইতে পারি না, কারণ খুবই কান্নাকাটি করছিলাম বোনের জন্য। আসলে কি ভালো কি মন্দ সব কিছু আল্লাহর হাতে, বাট টেনশন হচ্ছিল যেহেতু বোনের তৃতীয় সিজার, আর একটু ঝুঁকি তো অবশ্যই ছিল। সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আমার বোন ভালো আছে, আপনাদের সাথে কথা বলাই দিব। আর ওইভাবে না ভিডিও করা হয় না। অনেককে দেখি যে সিজারের আগে ভিডিও করে, অনেক কিছু শেয়ার করে, বাট কিভাবে শেয়ার করে সেটা আমি জানি না, আমার মাথায় আসে না যে আসলে কিভাবে ওই পরিস্থিতি তারা শ্যুট করে। যাই হোক, আল্লাহ আমার মনকে নরম করছে, তাই আমি পারি নাই। আমাদের বেবিকে আপনাদেরকে দেখাবো। আমি এখন ফিরে আসছি হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলায়। তো চলেন হাসপাতালে গিয়ে কথা হবে, দেখা হবে। ফাতেমা আপনাদের বোন কেমন আছে সব কিছু A to Z। আমি এখন কিছু গুছিয়ে নিছি জিনিসপত্র। গতকালকে অনেক জিনিস নেওয়া হয়েছে, বাট হাসপাতাল কিন্তু একটা সংসার, সেখানে যতই নিয়ে এটা লাগে সেটা লাগে, নেওয়ার কোনো শেষ নাই। ঠিক আছে, চলেন। তো এখানে হচ্ছে আমি আমার একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে ছোট্ট একটা বেবি কম্বল নিয়ে নিয়েছি, একটা বালিশ নিয়ে নিয়েছি, আর একটা বালিশটার জন্য একটা ছোট কাপড় একটা কম্বল নিয়ে নিছি। আরও কম্বল একটা গতকালকে নেওয়া হয়েছে, বাট আরও লাগবে, বলে নাকি ঠান্ডা লাগে। তাসনিম রেডি হয়েছে। আমি খুব এক্সাইটেড আমার বোনকে দেখার জন্য। তাসনিম একমাত্র খালতো বোন আমার, তাসনিম ফার্স্ট টাইম দেখবো। হ্যাঁ, তাসনিমের খালা তো একটাই খালা, বাট বোনে ফার্স্ট টাইম হইলো। তো তাসনিম আগে দেখে নাই, মানে গতকালকে তাদেরকে নেই নাই, সেটা তো আপনারা দেখছেন। আমি জানি আমি আমাকে সামলাতে পারবো না, তার ভিতরে আমার বোনকে সামলাতে হবে, তার ভিতরে আমি বেবিদেরকে কীভাবে সামলাবো, তাই বেবিদেরকে নেই নাই। ঠিক আছে, তো তাসনিম তাইফা একসাথে দেখবে, আপনারাও দেখবেন। কলিজার বোনেরা অবশ্যই 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 লাইক করে দিবেন, সবার কাছে অনুরোধ থাকলো। আর কি, চলো আমি খুব এক্সাইটেড। আমার ব্যাগটা কই? সামনের রুমে চলো, আমরা বস্তা বাস্তি নিয়ে চলে যাচ্ছি। লাইটগুলো অফ করে দিই। বড় বালিশটা নাও, হয় না বেবি বালিশ নিছে। বড় বালিশ একটা নাও, বড় বালিশ একটা নাও। আমার বালিশের কি অভাব আছে না? আমার বোন কেন কষ্ট করবে? এইগুলো বিছানা চাদর নাও, এক্সট্রা বালিশ আছে না, ওইগুলো নাও। এক্সট্রা বালিশ অনেকগুলো আছে যে লাগে না। নিয়ে নাও। ওই গোল বালিশটাও নিয়ে নাও, গোল বালিশটা। গোলটা, গোলটা। হ্যাঁ, লাগলে ওই ছোট্ট ইগে মাথা দিতে পারবে। চলো, আমার আম্মা হচ্ছে বাইরে গিয়ে দাঁড়াই আছে যাওয়ার জন্য। ঘরের চাবি কার কাছে?
ये केने ढुकाय ও বাবুরে ওয়াইফাই লাইন খুলি রাখছে এগুনে তালা সব চলো ও অনেক ক্যামেরা ধরো সুন্দর করে ভিডিও করবা ভয়েসও দিবা তো চামু সবকিছু ঠিকঠাক কইরা নিছে আমার বোন আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে বাট আমি তাড়াহুড়োর কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না সবকিছু ডিপের ভিতরে ঢুকাই রাখছি মনে করি কিন্তু সেইভাবে ক্যামেরা করতে পারে বাইরে হচ্ছে বৃষ্টি পড়তেছে ওরে বাবু রে বাবু থামাথামি নাই ইজ্ঞার ঘরে ইজ্ঞা ইয়ে কোনো জিরানি নাই ওই মার কোলের উপর বসছি ছোট বাচ্চা শহরের মজাই আলাদা মনে হচ্ছে খোলা বাতাসে নিঃশ্বাস নিচ্ছি তাই ওই যে আমার মা আর এই যে আমি কোলে অনেক সামনে কি ইচ্ছে গরম যে আমার ডিউটি হলো না মুখা আমি ধৈর্য ধরে আমি একটা বুড়া বুড়ি আপনি বুড়া বুড়ি আপনি বয়স্ক না আপনি ইয়াং সেটা দেখা কোনো দরকার নেই আপনি এইভাবে কথা বলছেন না আপনি এখানে আপনি যাবেন সুন্দর করে আমি যদি আমার আগে সুন্দর আছে আপনি কি বলছেন আমি আপনাকে বলছি এগুলো পরিবর্তন করেন আপনি আমাকে বলবেন যে হ্যাঁ করে দিচ্ছি আমি এখন আমি আসছি আমি ওখানে 8টা বাজক আমি আসছি ওখানে বসছি দোকানগুলি বসছি কলিজার বোনেরা রুমের ভিতর ঢুকে ক্লাসা কজ্জা করা হয়ে গেছে মানে ঝগড়া মানে আমার বোন তো নিচে ছিল সিজারের জন্য পরে উপরে উঠাইছে আমি তো এইমাত্র আসছি সকালে আসি নাই এসে আমার মাথাটা গরম হয়ে গেছে বুঝছেন রুমের যা অবস্থা জীবনে কেউ হায়দারে আসিয়েন না জেডুতেও যাবেন না হায়দার হচ্ছে নোংরা জেডু হয়েছে দুর্নীতিতে ভরপুর কে কে নোট করবেন করেন আমার কোনো সমস্যা নেই যদি লাগে এনআইসিউ দিব আইসিউ আমি একেবারে দলিল পত্র ব্যাগ বেশি তারপরে জেডুতে ভর্তি অন লাগবো সানরুমের অবস্থা এই আমরা আসি দেখি এইরকম কাদা আমরা কিন্তু কাদা নিয়ে আসি না এই আগে থেকে কাদা ইয়েনে এই বৃষ্টির হানি হরে ওই ইয়েন্দি বৃষ্টির হানি হরে সান ইয়েন্দি বাচ্চা রাখছে এনে আসছে দিন আবার ওই ইয়েন্দি হানি করে আর অবস্থা সান মাথা গরম হয়ে গেছে ইয়েন দেখি সাই সর এতটা ইয়ার উজি করে এগুলো টিয়া দেখি ইয়ে করে সান অবস্থা আর বালিশটা সান আর বোন তো ইয়ে শুই রে চায় তো মেলা মারি হালাই দিতাম মারি ফেলে অবস্থা সানিয়েন তো আর টাকার বান্ডিল দিকে শোয়াইতে হতো না তো টাকা ভাঙ্গা বেড ফরের কথা দিয়ে নোংরা বিছানা কি অবস্থায়
ইয়ান বাঙ্গি হরি যার ইয়ান মাইসে কেন থাকবো আর এগুন সান অবস্থা এখান তো ভূমিকম্প হওয়ার আগে লড়ি যাবো হুদাকে আইয়েন না এর থেকে সদর হাসপাতাল বহুত বালা ইয়ে না যাইয়েন হাসটিয়া টিকিট দি কি অবস্থা আর ওখানে মশা মাছি তো অভাব নাই আর ইয়েন দিতে টয়লেটের গন্ধ এই সান 3 তলা 4 তলা বিল্ডিং এর উপরে এখানে বৃষ্টির হানি হচ্ছে ইচ্ছে করি আর কইব কি মিছে কথা কইছি এই সান এ বিজা হানিতে আর বঞ্জামাই ঘুমাইয়াছিল সান কি অবস্থা এগানে তো বলে মানুষ রুগী রাখে হ্যাঁ সান অবস্থা এখন তো মারা আসিল হবে আই খুলছি তো এখন কি হ্যাঁ এখন কি মানে শুইয়াছিল আর ইয়াই কই ঘুমাইয়াছিল রুগীর লগে কেউ ঘুমাইতে পারেনি আর এই নোংরা জায়গা ইয়ে নাকি মানুষ থাকতে পারেনি ইয়েন্দি তো নেছে হরি যাইব হলাম ইয়ে থুইলে আম্মু হচ্ছে এখানে সবকিছু গুছাই নিতেছে খাতা আমরা ফ্যানিরি রেডুর সামনে বাসা জাইলাসকর বাড়ি সব খাতাগুলো বাস করে রাখা দিতেছে তো পাশে আছে এটা সুন্দর তাতে এলোমেলো না লাগে আইতে আমরা তো পাইছেন ঠান্ডা না বল যাইয়ে আইজন কোন জায়গা ঠান্ডা বেশি দূর দিন না না ইয়া মোবাইল থেকে না দেবি করতেছে দেবীপুর ও কাছে আমরা কাছে আছে জানা তো কাইলে দিয়েছে বিয়ে হইছে আরে এনে কি মানুষ রঙে আইয়ে নি চিকিৎসালয়ে আইয়ে আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে দেখছেন কি অবস্থা আর আইতাম না শেষ এক সময় কইছি সিজার হানে আইছি আর বুঝছেন অন্ত মাশাআল্লাহ করে মেয়েরা পড়তা হয়ে গেছে মানা লাগবে না আই যে নোংরা পরিষ্কার কোনে আইবো কেচে আর টয়লেট ইয়ে তো পরিষ্কার আর এই বাথরুমে যাইলে বাথরুম তো না সব লাগে বন্ধ আমরা গ্রামের বাড়ি থাকলে কল করো ইয়ে তো বেশি পরিষ্কার থাকে হাসো তো দেখলে বুঝেনি আমি আর মাথা গরম হয়েছে আর জ্বর থাকলো আর ঘরে এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো হাতে ভালো লাগে আর যত বড় অসুখে থাকি ঘর পরিষ্কার রাখি ইয়েনে আয় ময়লাটা দেখে আর মাথা গরম হয়ে গেছে এই চেটানে থাকে হাসপাতাল মাথা গরম হলে করে না হাসপাতাল তো পরিষ্কার থাকে এত লোক এত স্টাফ ঠিক আছে আর হাত কাটে আমরা এখন আইছে লোক আর এখন বাজারে লই চলি যাই না ফুলকানি এলার্জি এখন কি খারাপ না গেল তো মর করানো যাইতে হয় কল কল দেই তো আসল কি হলো নি বুঝে নিয়ে মুদারে ঠিক আছে এই এখন একটু চেঞ্জ করেছে কত সুন্দর লাগে তাই না কি অবস্থা মাথা খারাপ বাড়ির সবাই দেখি সে নোংরা ছিল আল্লাহ আল্লাহ না আমরা হিন্দুন রাখি 2টা বাজে গেলেও সমস্যা নেই হাঁটি গেলেও 5 মিনিট 10 মিনিট লাগে এতদিন আনি নাই তো আইছি এবারে বাবা নিয়ে পুতনি আর বইনা খাবে তার মাইয়া বলে দিছে গিলে বইনা দিছে হাই বেলায় আজ ছেলে মেয়ে আমার পাতে লাগে
আমার ছোট ভাই তো দেয় দাও শেষ করে দিই তুই যদি নেই কেউ কাছে একজন ধরে রাখি এরা নিজ দেখলি তো আমার ডর করে এর লিগা এই কাছে যায় না চেয়ারটা একটু যুক্তিসঙ্গত এছাড়া আর কিছুই না এখানে সাবু কেন রুগী রে আমাকে দিতে হ্যাঁ দিছে তো কাঁচা কিনলে রাঁধি নাই তো পাকাই হবে আর তো ইতি লাগে ওই খাবো ইতি নাস্তা না কথা কিচ্ছু করে না বললাম নিজে বলতেছে ভাই খাই নাই আমি সারে কলিজার বলে না রুমটা আমি আমার মতো করে ক্লিন করে নিছি এখন আয়াকে ডেকে হচ্ছে আমি পরিষ্কার করাবো পরে ফিরে আসতেছি ফাতেমারে হচ্ছে এই যে বেডশিট এগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে চিল্লাচিল্লি করে আর এদিকে অনেক মায়ের জন্য ওষুধ নিয়ে আসছে রাখো ডয়ারে রাখো হুম আর এই যে গুঁড়া বাচ্চাটাকে আমি ক্লিন করছি কিভাবে জানেন হাতের ভিতরে পলিথিন ঢুকাই তারপরে যাই পরিষ্কার করছি মাশাআল্লাহ 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 বাহিরে তো বাতাস আছে কে দেখে গরম লাগে বাইরে সেই বাতাস ভাই তো যা বাইরে বাতাস হইলে এ বাতাসে বুঝছো নি না নিজে খান আরে তুই খা কান্দ একটু খাওয়াইছি বুঝছেন এখন আবার মাশাআল্লাহ করি খাইবো আর কান্দে ইচ্ছে করে কান্দো কান্দো এই তো খাওয়াবো আনিয়ের কলিজার বোনেরা সকালবেলা ফিরে আসলাম বোনের জন্য হচ্ছে পরোটা বানাচ্ছি তো আজকে ডোটা নরম করে ফেলছি আর শক্ত হচ্ছে না এটা আটার সমস্যা না আমার সমস্যা জানি না আর গতকালকে রাতে মাছ আলু রান্না করছিলাম চিকেন রান্না করছিলাম এগুলো খাওয়া হয়ে গেছে এখানে সসিন্দা দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি একটা ডিম ভেঙে দিব কাঁচা মরিচের ভাজি এই জন্য সাদা ঠিক আছে পরোটা অনেকগুলো ভেজে নিচ্ছি এখন কষ্ট মষ্ট করে বানাই ফেলি যেহেতু নরম করেই ফেলছি কি করবো তাই না লাগিয়ে যাবে এখানে বাড়ি বসে তো ধরেন মাইক্রোফোন লাগতো না নয়েজ ছিল না আমার বাসাতে যে পরিমাণ গাড়ির শব্দ সেই শব্দ যদি আমি আপনাদেরকে শোনাই আপনারা মানে কি বলবেন আপনি এত শব্দ কিভাবে থাকেন এই হচ্ছে আমার অবস্থা কি নরম করছে আমার মতে এই বোকামিটা লাইফে কয়বার করছেন কে করছেন বলিয়েন দেখছেন রুটি হয় না হয় কি এই হচ্ছে আমার অবস্থা আর এটা রাখলে তো ফ্লোরে লেগে যাবে আমি সাথে সাথে ভেজে ফেলতেছি অনেকগুলো ভাজা হয়ে গেছে ডো যতই খারাপ হোক পরোটা কিন্তু সুন্দর হয়েছে আর শক্ত শক্ত হয়েছে না পরোটা সুন্দর হয়েছে এইখান কিন্তু ডো খারাপ হয়েছে
তেল ব্রাশ করে দিই, অতিরিক্ত তেল দিলে ভালো লাগে না। তুলে নে। গত কয়েকদিনের ভিডিওতে লাইক একদম কম আসছে, কষ্ট করে সবাই লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? ভুলবেন না কেউ লাইক দিতে। আর লাগতেছে, আমি একটু শারীরিকভাবে অসুস্থ, এই জন্য অনেকে কমেন্ট করছেন আপু আপনি আমাদেরকে ভুলে গেছেন। আসলে ভুলি নাই, আপনাদের আমি সবসময় মনে করি। হ্যাঁ, আর যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ব্যস্ততা বেড়ে গেছে। বোনের সেবা করা, নিজের সেবা করা, বাচ্চাদের সেবা করা, ঘরের কাজ করা, তার ফাঁকে আপনাদের জন্য ভিডিও বানানো, এডিট করা। আর এই ভিডিও বানানোর জন্য আমার যে কতটা প্যারা সহ্য করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। মানসিক মানসিক প্যারাটা সব থেকে বেশি, আরো অনেক প্যারা আছে সেটা নাই বললাম। মানে পরোটার ডো নরম হয়েছে, বাট পরোটা কিন্তু শক্ত হয়েছে, তাই না? এই যে অনেকগুলো ভাজছি, অনেকগুলো। তো ঠিক আছে, সবগুলো ভেজে ফিরে আসতেছি। গরম লাগতেছে প্রচুর। গরমের কথা কি বলবো, গরমের কথা বলে শেষ করা যাবে না, তো বললাম না। গ্রামের থেকে শহরে অনেক গরম। গ্রামে তো খোলামেলা একটু বাতাস আছে, আর শহরে বাতাস বলতে ফ্যানের নিচে, আর কোথাও বাতাস না। সবাইকে হচ্ছে নাস্তা দিয়ে বেশি খাচ্ছে। মুবিন, আপনাদের ভাইয়া, তাইফা খাচ্ছ না? খাও। আর এখানে অনেক আসতে, এখানে আর অনেকের আব্বু হচ্ছে এখনো ঘুমোচ্ছে। সবাই খাচ্ছে, শুধু তাইফা বাঁচতেছে। ক্লাসে চা বানানো আছে, ডালি খাইও। বিস্কুট লাগবে?